মানুষের কথার তালে তাল মিলিয়ে চললেই আপনি ভালো। যেদিন থেকে আপনি আপনার নিজস্ব মতামত দেবেন, মানে ভুলকে ভুল, ঠিককে ঠিক বলবেন, দেখবেন কোনো শুভাকাঙ্ক্ষী কিন্তু আর আপনার পাশে থাকবে না। তবে আমার মনে হয় নিজস্ব মতামতটাকে কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে, না হলে না নিজেকে ভালোই রাখতে পারবো না। সবাইকে জানাই এই শীতের মরশুমে উষ্ণতায় ভরা একটা সুপ্রভাত। নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলে ভীষণ ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজ আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বলতে গেলে আমাদের ব্রেকফাস্ট হবে আর ওর জন্য স্কুল টিফিন। তো আমি আজকে ডাল পুরি বানাবো, তবে একদম সিম্পলভাবে। সামান্য একটু নুন দিয়ে আমি প্রেসার কুকারে এটা সেদ্ধ করতে বসিয়ে দেব। আর অন্যদিকে রেডি করে নেব মশলাগুলো। একটু চিনি নিয়েছি, সাথে নিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি একটুখানি জোয়ান, সাথে নিয়েছি ভাজা মশলা, মানে এটা জিরে আর ধনে করে ভাজা, আর নিয়েছি একটুখানি বিট লবণ, আর সাথে নিয়েছি একটুখানি চাট মশলা। আপনারা এখানে চাইলে যে আমচুর যে পাউডারটা হয় সেটাও দিতে পারেন, আমি ওটা দেব না, আমি চাট মশলাটাই দেব। ব্যাস, এই সব কিছু দিয়ে আমি আজকে ডাল পুরিটা বানাবো। আর আমি যেটা বানাবো না, খুবই সিম্পলভাবে বানাবো, তেমন কোনো মানে হাইফাইভাবে বানাবো না। আর দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি ততটাই পরিমাণ সেদ্ধ করেছি আর জলটাও দিয়েছি পরিমাপ করে, যতটা আমার ঠিক দরকার। তো এই পরিমাপটা একটুখানি ভালো করে বুঝে নিতে হবে। আর আমি এতটাই ভালো মানে সেদ্ধটা করেছি যে আমার হাতে করে আর ভালো করে না দললেও চলবে। এরপরে এতে এক এক করে ওই যে মশলাগুলো আপনাদেরকে বললাম সে সব কিছু আমি অ্যাড করে দেব। তারপর ভালো করে মিক্সড করে নেব। জানেন তো আমি না এখানে একটুখানি লেবুর রস দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়ে করবেন, সেটা আরও বেশি টেস্টি লাগবে, কিন্তু আমি এখানে ময়দা অ্যাড করব না, আমি এটা টোটালি করব আটা দিয়ে। আর ময়ান হিসেবে দিয়েছি সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল। আর যেহেতু আমি ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম নুন দিয়ে, তো এখানে আমি বেশি আর নুন দেব না। এবার ভালো করে ডলে আর যেমনভাবে রুটির মতো করে লেচি করে এক এক করে তেল দিয়ে ভেজে নেব। গতকাল রাত্রেই না আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম, সেই জন্য সকালবেলা উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থাকার জন্য আমার কিন্তু কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। আসলে কি জানেন তো, যেদিন থেকে আমি এই সংসারটাকে ভালোবাসতে শিখেছি, যেদিন থেকে জেনেছি যে এই সংসারটা আমার, সেদিন থেকে রাতের কাজটা সকালের জন্য আর ফেলে রাখি না। সকালে উঠেই যে কাজটা করা উচিত সেটার জন্য দুপুরের অপেক্ষা আর করি না। এই কাজটা দুপুরে শেষ হওয়ার কথা, এটার জন্য রাতের প্রহর গুনি না। পরে করব এই শব্দটা আসলে আপনাকে না বরাবরই পেছনের দিকে ফেলতে পারে। যা পরে করব তা এখনই করার চেষ্টা করি। আমি যেদিন থেকে সংসারকে ভালোবাসতে শিখেছি সেদিন থেকে জানালার পর্দা, ঝকঝকে মেঝে আর দেওয়ালে মাকড়সার জাল বা ঝুল যাই থাকুক না কেন, নিজের হাতে পরিষ্কার করাতে আনন্দ পেয়েছি। আমার আসলে কোনোদিনই মনে হয়নি যে ঘরের এই সমস্ত কাজকর্ম করছি তার মানে আমি ঘরের দাসী, বরং এটাই অনুভব করেছি টান টান বিছানার চাদর হোক কিংবা ঠাকুর ঘরের মিষ্টি ধুনোর গন্ধ, সব কিছু পরিপাটি
তার মানে আমি সেই ঘরের রানী। তবে জানেন তো, প্রথম থেকে অবশ্য আমি এরকম ছিলাম না। আপনারা আবার এটা ভাববেন না যে আমি বিয়ের পর এসে না এসেই এইগুলো ভালোবাসতে শুরু করেছি বা শুরু করেছিলাম। কাজ করতে বিরক্তবোধ আমিও করতাম, অলসতা আমারও আসতো, কষ্টটা না আমারও হতো। কারণ তখন না ভাবতাম যে সংসারটা হয়তো আমার একার না, আবার তখন সংসারের মানেটা কী বা সংসার কেমন সেটার মানেও জানতাম না। কিন্তু বিশ্বাস করুন, যেদিন থেকে বুঝলাম যে এই সংসারটার মানে কী বা এই সংসারটাকে অবহেলা করা মানে আমার নিজেকেই অবহেলা করা, সেদিন থেকেই সংসারটাকে আঁকড়ে রাখার চেষ্টা করছি বা আঁকড়ে রাখার চেষ্টা করলাম। আস্তে আস্তে করে নিজেকে সাজানোর পাশাপাশি না সংসারটাকেও সাজিয়ে তোলাটা আমার একটা শিল্প হয়ে উঠল। বিশ্বাস করুন, এখন আর আমার একদম মনে হয় না যে আমার কাজ অন্য কেউ এসে করুক বা আমি কারোর অপেক্ষায় থাকি। বরং অন্যদের করা কাজগুলো আমার এখন অপছন্দের তালিকায় আসে। নিজের হাতে সব কিছু গুছিয়ে রাখতে খুব আনন্দ লাগে। কাপটাতে একটু হালকা উষ্ণ গরম জল নিয়েছি, হালকা উষ্ণ বলবো না, একটু গরম জল নিয়েছি, সাথে একটু মধু দিয়েছি আর দিলাম দারচিনি গুঁড়ো। আসলে এই ড্রিঙ্কটা আমি সকালবেলা এখন ভাবছি দিন কয়েক খাবো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তো কিছুতেই ঠিক হচ্ছে না। দেখা যাক, এইটা খেয়েও যদি গলাটা আমার ব্যথাটা কমে বা গলা ধরা যেটা আছে আর কি, খুব যন্ত্রণা হচ্ছে, তো সেটা যদি কমে। কিন্তু খাওয়ার পর না তেমন কিছু একটা আমার বুঝতে পারিনি, হয়তো 3-4 দিন খেলে বুঝতে পারবো। তবে কি গলা ব্যথাটা গরম জলটা লাগতে হয়তো একটু ভালো লাগলো, মানে আরাম লাগলো। বেশ কয়েকদিন ধরেই অ্যান্টিবায়োটিক খেয়েছি, ওষুধও অনেক খাচ্ছি, কাজ হচ্ছে না। তো সব কিছু এখন ছেড়ে আমার বাবার বাড়ির থেকে ওষুধ পাঠিয়েছে হোমিওপ্যাথি। দেখা যায় হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যদি কাজ হয় তাহলে তো খুবই ভালো। আসলে আমার বাবার বাড়ির সবাই না হোমিওপ্যাথি ওষুধটা ভীষণ পরিমাণে কমফোর্টেবল ফিল করে, কাজও হয় ভালো। যেখান থেকে ওষুধটা নেওয়া হয় প্রচুর ভালো ওষুধ দেন জেঠু। আসলে ওই জেঠুর কাছ থেকে আমরা বরাবরই মানে ছোটো থেকেই ওষুধ খাচ্ছি, এমনকি আমার মেয়েরও যখন তখন নিয়ে আসি, কাজ তো ভালোই দেয়। আশা করছি আমি হয়তো এবার ঠিক হয়ে যাব। আসলে কি হয়, রাতে ঘুমোতে যাবার আগে সকালের কাজগুলো আমি একটু সেরে রাখি, এতে না আমি আমার আগামীকে একটু সাহায্য করলাম এটাই কিন্তু অনুভূতি করি। কারণ আমার আমিকে সাহায্য করাটা এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ, এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা সবসময় কিন্তু অন্যের জন্য ভাবি, সবাই কিভাবে ভালো থাকবে, সবাই কিভাবে খাবে, কে কী নেবে, কার কী দরকার, কেউ কোনো বিপদে পড়লে তাকে সাহায্য করা, কারো অসুস্থতায় তার পাশে থাকা। কিন্তু নিজের যখন দেখবেন তো শরীর অসুস্থ হয় বা নিজের যখন ভালো লাগে না, তখন কি আমরা নিজের জন্য একটুও ভাবি? যেইভাবে অন্যদেরকে সাহায্য করি, নিজেকে কি আমরা নিজেদের সাহায্য করি? সেই জন্য নিজেকে সাহায্য করাটা সত্যি, আর নিজেকে নিয়ে ভাবাটা সত্যিই দরকার। যাই হোক, আজ অনেকগুলো কথা বললাম। হয়তো প্রশ্ন হতেই পারে যে আজ এত কথা কেন বললাম তার কারণ এই শীতের রাতেও মেয়েরা ঠান্ডা জলে হাত চুবিয়ে কাজ করতে একদম ভয় পায় না। আস্তে আস্তে করে আমি আমার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আশা আছে আগামী দিনে আরও ভালো সংসারী হয়ে উঠব, আরও সব কিছু নিজের হাতে সামলে নিতে পারবো। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি না ফলগুলো সব গুছিয়ে রাখলাম। এখন চলে এসেছি রান্না করতে।
আজকে তেমন কিছুই রান্না করব না, কারণ আপনারা সবাই জানেন আমার শরীরটা ভীষণ খারাপ। আর গতকালও আমার জ্বর ছিল, আজকেও হালকা হালকা জ্বর। আমি ওই একটা মেডিসিন খেয়েছি, খেতে একটুখানি ভালো লেগেছিল, তো তারপরে আমি রান্নাটা করতে এসেছিলাম। আর ভাবলে তো হবে না যে শরীর খারাপ শুয়ে থাকবো। হয়তো মা থাকলে পরে মা করে দিত সবটা, যেহেতু মাও নেই বাড়িতে, দেশের বাড়িতে গেছেন, আসতে পারেননি এখনও, তো সেই জন্যই আমাকে আরও চাপটা মনে হচ্ছে। আর এখানে মাছগুলো আমি এখন ধুয়ে নেব। আর কাতলা মাছটা রেখে দিয়েছি ফ্রিজে, শুধু এক পিস আমার মেয়ের জন্য বার করে রেখেছি, ওটা ওকে ভেজে দেবো কিংবা হয়তো ঝোলেই দিয়ে দেবো। আর এই যে চিংড়ি মাছগুলো আজকেই করে নেব। আর 4টে চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি আমার মেয়ের জন্য, ও কালকে খাবে। আসলে ও না চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর ওর পাপা জানে আমার শরীরটা ভালো না, তো সেই জন্য দেখছি মাছগুলোকে বেশ সুন্দর করে ছাড়িয়ে কাটিয়ে তারপর এনেছে। আমি আর আজকে চিংড়ি মাছে তেমন কিচ্ছু করব না, সিম্পল আলু দিয়ে ঝোল করেছিলাম, আর কিছুই না। আর কাতলা মাছটা ভাজা রেখেছিলাম, তারপরে মেয়ে যখন আসবে দিব্যা এসে খেতে খেতে তো সেই 3:30 মতো, তখন মাছটা একদম ঠান্ডা হয়ে যাবে, তো সেই জন্য আমি ঝোলেই দিয়ে দিয়েছি। ও আসলে ঝোলটা একটু গরম করে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আমি আজ মাছ খাবো না, কারণ আমার একদম শরীর ভালো লাগছে না, মাছটা দেখলেই যেন বমি লাগছে। তো সেই জন্য আমি আমার জন্য ওই ডিম একটু ভুজিয়া করেছি, আর তারপরে একটুখানি হালকা মশলা দিয়ে একটু ঝোল করে নিয়েছিলাম, ব্যাস। এত বড় বাড়িটা না একদম খাঁ খাঁ করছে, আসলে বাবা মা নেই তো সেই জন্য একটুখানি ভেবেছিলাম করব, কিন্তু অনেকটা হয়ে গেছে। তারপর ওর পাপাকেও বললাম তুমিও একটু খেয়ে নাও, আমি এতটা খেতে পারবো না। আপনাদের সাথে না একটা জিনিস শেয়ার করি। এই যে দেখুন, এই পলিথিনের মধ্যে আমি ফুলকপি আর আলু করে কেটে রেখেছি, কালকে সবজি হবে। আর এই পাশেরটাতে ওই পাশে এই পলিথিনটাতে পালং শাক, মূলো সব রকম সবজি দিয়ে কেটে রেখেছি, ওই সবজিটাও কালকে হবে। আর এই যে ফুলকপি আলুটা দেখছেন, এগুলো না এরকমভাবে কেটে রাখলে আমার খুব সুবিধে হয়। আর এইটাতে রেখেছি শিম, শুধু শিমটাকে কেটে রেখেছি, ভাজা হবে। আর এই পলিথিনটা খুলবো ভাবছিলাম, তারপর আর খুললাম না। এটাতে আমি বাঁধাকপি কেটে রেখেছি। আর এটাতে দেখুন দেখাই যাচ্ছে কুমড়োটাকে আমি কেটে রেখেছি সরু সরু করে, দিলে কি আমি যখনই রান্না করব খুব চটপট হয়ে যাবে। আর কিছু মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছি। আর এই দিকে না ওই যে ফুলকপির ডাঁটা, বাঁধাকপির গোড়া, এই যে জিনিসগুলো হয়, মূলো শাকের গোড়া, মূলোটা আনার পর শাকের সাথে যে গোড়াটা লেগে থাকে সেইটা, সমস্ত কিছুটা একদম সরু সরু করে মিহি করে কেটে রেখেছি। এটা না চচ্চড়ি করতে খুব ভালো লাগে। আর এইদিকে আমি মূলো আর মূলো শাক দুটোকেই কেটে রেখেছি ভাজা করব বলে। সমস্ত সবজি যে কালকে করব তা কিন্তু না, যেদিন যেটা ইচ্ছে হবে করব। আর একটুখানি আমি বিনস, গাজর, ক্যাপসিকাম আর এতেও একটুখানি মটরশুঁটিও দিয়ে রেখেছি। এটা একটু কেটে রেখেছি, আগামীকাল আমার মেয়ের স্কুল টিফিনের জন্য বানিয়ে দেব। একটু না আদা রসুনও আমি পেস্ট করে রেখে দিয়েছি। বিকেল থেকে আবার আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তো রাত্রে কোনো রান্না বান্নার কিছু করিনি আমি। ওর পাপা রুটি আর চিলি চিকেন বাজার থেকে নিয়ে এসেছিল, ওটাই আমরা খেয়ে নিয়েছি। মেয়েকে বিকেলবেলায় মাঠ পাঠিয়ে দিয়েছিলাম, তখন কিছুটা রেস্ট নিয়েছি। তারপরে আবার এসে ওকে একটুখানি দুধ খাইয়ে আবার টিউশন পাঠিয়েছিলাম, তখনও কিছুটা রেস্ট নিয়েছি। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল। বাই।